এই পর্বে আমরা ম্যাটল্যাবে ব্যবহৃত কিছু বিল্ট ইন ফাংশন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি যে কোনো একটা ডিজিটের স্কয়ার রুট কিভাবে করতে হয়। আমার যদি প্রয়োজন হয় 2 এর স্কয়ার রুট করব, তাহলে আমি এভাবে কমান্ড দিব SQRT, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো সেই ডিজিটটাকে 2, তাহলে কিন্তু আমার সেই আনসার শো করবে 1.4142। 2 কে যদি আমি স্কয়ার রুট করি তাহলে কিন্তু এই আনসারটাই আসে। এরপর কোনো একটা ডিজিটের যদি আমার অ্যাবসোলিউট ভ্যালু বের করার প্রয়োজন হয়, -4 এর অ্যাবসোলিউট ভ্যালু হচ্ছে 4, এটা সবাই জানেন। সেক্ষেত্রে আপনি লিখবেন ABS, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবেন ওই ডিজিটটা। আর এখানে যদি আপনি ABS লিখে +4 দেন তাহলে আনসারে কিন্তু +4ই শো করবে। এগুলো আপনারা নিজে নিজে রান করে দেখবেন, তাহলেই কিন্তু আপনারা মেইনলি শিখতে পারবেন। এরপর দেখেন এখানে যদি আপনি লিখেন sin3, তাহলে সে আনসার শো করবে 1.000, অর্থাৎ এই সাইনটা যে পজিটিভ সেটাকে সে 1 দিয়ে ডিনোট করবে। এইখানে যদি আপনি সাইন -3 লিখতেন তাহলে সে সাইনটা ডিনোট করতো -1 দিয়ে। এরপর যদি আপনি কমান্ড দেন EXP1, তাহলে সে ই এর মানটা শো করতো। ই এর মান কত? 2.7183 সামথিং। এখানে একটা মজার বিষয় আছে, আপনি যখন ম্যাটল্যাবে লগ লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 দিবেন, তখন এই লগটাকে সে ন্যাচারাল লগ হিসাবে চিন্তা করে নেয়। অর্থাৎ ম্যাটল্যাব এখানে সবসময় লগের বেসটা ই হিসাবে ধরে নিবে। তাহলে লগ ই বেস 1 এর মান 0 অথবা লন 1 এর মান 0। এখন মনে করেন আপনার তো প্রয়োজন হতেই পারে যে লগের বেসটা আমি ই না নিয়ে 10 নিব, অথবা হচ্ছে 2 নিব, 3 নিব, 4 নিব। সেক্ষেত্রে আপনি কিভাবে লিখবেন? সেক্ষেত্রে হচ্ছে প্রথমে লগ লিখে এখানে লিখবেন আপনার বেসটা, তারপর হচ্ছে আপনার ডিজিটটা। তাহলে দেখেন এটা ক্যালকুলেশন করলে কি হয়, লগ 10 বেস 100, তাহলে 100কে কি লেখা যায়? 10 স্কোয়ার, সেই স্কোয়ারটা সামনে চলে আসবে। লগ 10 বেস 10 মানে 1, 2 ইন্টু 1 মানে আনসার 2। এরপর আপনি যদি লিখেন sin π/2, sin 90 ডিগ্রির মান 1। এখন আপনি যদি 0.6 এর সিলিং করতে চান তাহলে লিখবেন CEIL, তাহলে 0.6 এর কাছাকাছি বড় পূর্ণ সংখ্যাটা আসবে যেটা হলো 1, আর ফ্লোর করতে চাইলে 0.6 এর সেক্ষেত্রে কাছাকাছি ছোট পূর্ণ সংখ্যাটা আসবে, সেই মানটা হচ্ছে 0। এরপর যদি আপনার কখনো প্রয়োজন হয় যে কোনো একটা বড় ডিজিটের ফ্যাক্টোরিয়াল করবেন, তাহলে এইভাবে লিখবেন ফ্যাক্টোরিয়াল, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওই ডিজিটটা, তাহলে আপনার আনসার শো করে দিবে। 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। তো চলুন এগুলো আমরা এখন ম্যাটল্যাবে রান করে দেখি। আমরা ম্যাটল্যাবে চলে যাই, একটা নিউ স্ক্রিপ্ট নিয়ে নিলাম, এটা একটু সেভ করে নিই আগে। টেস্ট 6। ওকে, প্রথমে আমরা 2 এর স্কয়ার রুট বের করতে চাই, তাহলে কমান্ড আকারে লিখব SQRT, ফার্স্ট ব্র্যাকেট 2। এরপর এটাকে যদি আমরা রান করি তাহলে দেখেন এই যে 2 এর স্কয়ার রুট চলে আসলো 1.4142। এরপর আপনি যদি 4 এর স্কয়ার রুট বের করতে চান, জাস্ট এখানে 4 লিখবেন, 4 লিখে রান করে দিবেন, ইভ্যালুয়েট সিলেকশন, দেখেন আনসার কিন্তু চলে আসছে 2। তারপর আমরা দেখি যে কিভাবে অ্যাবসোলিউট ভ্যালু বের করতে হয়। আমরা অ্যাবসোলিউট ভ্যালু বের করব -4 এর, -4 এর অ্যাবসোলিউট ভ্যালু আসা উচিত 4, ইভ্যালুয়েট সিলেকশন, এই যে 4। এখন আমি যদি 4 এর অ্যাবসোলিউট ভ্যালু বের করতে চাই তাহলে মাইনাস চিহ্ন কেটে দিলাম, এখন রান করি, দেখুন এখনো কিন্তু আনসার আসছে 4। এখন আমরা আরেকটা বিল্ট ইন ফাংশন দেখি, SIGN, এটা লিখে যদি আপনি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে কোনো একটা ডিজিট 120 লিখলেন তাহলে সে শো করবে হচ্ছে 1, এই যে 1 শো করতেছে। এরপর আপনি যদি জাস্ট এখানে নেগেটিভ চিহ্নটা দিয়ে দেন তাহলে সে কিন্তু শো করবে হচ্ছে -1। এরপর আমরা দেখি যে কিভাবে লগের অপারেশন করতে হয়। যদি আমি লগ লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 দেই তাহলে সে আনসার শো করবে 0, দেখুন এই যে আনসার শো করতেছে 0। আর যদি আমি লিখি লগ বেজ, এখন হচ্ছে আমি চেঞ্জ করে দিব, 10 বেজ দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিলাম 100, তাহলে সে শো করবে 2, দেখুন এই যে আনসার 2। অথবা আমি 10 বেজ না দিয়ে মনে করেন আমার প্রয়োজন অনুসারে আমার লগ 2 বেজ প্রয়োজন হলো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিলাম 4, তাহলে সে কিন্তু আনসার শো করবে 2, এই যে আনসার শো করতেছে 2। আমি যদি এখানে 8 দেই তাহলে সে আনসার শো করবে কত? 3, দেখুন এই যে 3। এরপর আমরা দেখি যে কিভাবে sin π/2 এর মান বের করতে হয়। sin, ফার্স্ট ব্র্যাকেট লিখে π/2 লিখবেন, জাস্ট সিম্পলি রান করুন, এই যে আনসার চলে আসলো 1।
এরপর আমরা দেখি যে কিভাবে ই এর মান বের করতে হয়। exp ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 দিবেন। এখন এটা আমরা রান করি, দেখেন 2.71828 আসবে, এই যে 2.7183 আসছে, দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত সে শো করতেছে। এরপর আমরা দেখি যে কিভাবে সিলিং করতে হয়। CEIL ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি লিখবেন আপনার কাঙ্ক্ষিত ডিজিটটা 0.6 লিখতে চাচ্ছি। এখন এখানে আপনি যদি ইভালুয়েট সিলেকশন দেন, দেখেন মান চলে আসছে 1। আপনি যদি 2.6 দেন তাহলে মানটা আসবে 3। দেখুন এই যে আনসার চলে আসছে 3। যদি আপনি ফ্লোর করতে চান তাহলে সিমিলারলি FLOOR লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত ডিজিটটা দিয়ে দিবেন 0.6 এর ফ্লোর হবে 0। দেখেন এই যে 0 চলে আসছে। আপনি যদি 2.6 দেন তাহলে তার ফ্লোর হবে 2। ইভালুয়েট সিলেকশন, এই যে আনসার চলে আসছে 2। এরপর আমরা দেখব যে কিভাবে ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে হয়। তাহলে আপনি কমান্ড লিখবেন ফ্যাক্টোরিয়াল। আমি 5 এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাই। 5 এর ফ্যাক্টোরিয়াল আসবে হচ্ছে 120। ইভালুয়েট সিলেকশন, দেখেন আনসার চলে আসছে 120। আপনি যদি 4 এর ফ্যাক্টোরিয়াল বের করতে চান তাহলে এটা লিখে এখন রান করলে 4 এর ফ্যাক্টোরিয়াল চলে আসবে 24। এখন মনে করেন যে আপনি লিখলেন যে -4 এর ফ্যাক্টোরিয়াল। -4 এর ফ্যাক্টোরিয়াল কি আদৌ বের করা যায়? এটা তো ইম্পসিবল। তাহলে দেখি যে ম্যাটল্যাব পারে কিনা। এখানে দেখুন আপনাকে রেড অ্যালার্ট দিচ্ছে, এরর ইউজিং ফ্যাক্টোরিয়াল লাইন 20, মানে 20 নম্বর লাইনে ফ্যাক্টোরিয়ালের এরর আসছে। n মাস্ট বি অ্যারে অফ রিয়েল নন নেগেটিভ ইন্টিজার। ম্যাটল্যাব কিন্তু আপনাকে কনসেপ্টও শিখিয়ে দিচ্ছে যে আপনি যে -4 এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছেন, -4 এর তো আসলে ফ্যাক্টোরিয়াল বের করাই যায় না। ফ্যাক্টোরিয়াল বের করা যায় নন নেগেটিভ ইন্টিজারের শুধুমাত্র। সেই জন্য সেই সুন্দর মেসেজটা আপনাকে শো করে দিছে। তো যাই হোক, আশা করি খুব সুন্দর করে বিল্ট ইন ফাংশনের কমান্ডগুলো আপনারা বুঝতে পেরেছেন।